মাঘী পূর্ণিমা উপলক্ষে বাবা বুড়োরাজের পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের অন্তর্গত পিপলন অঞ্চলের ইচু গ্রামে এই পুজো অনুষ্ঠিত হয়। বহু প্রাচীন এই রীতি। বছরে বিশেষভাবে বাবা বুড়োরাজ দুবার পূজিত হন, প্রথমবার বুদ্ধ পূর্ণিমা এবং দ্বিতীয়বার মাঘী পূর্ণিমায়। সেই রীতি পালিত হল বুধবার। মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত ইচু গ্রামে প্রত্যেক বছরের মতো এবছরও পুজোতে অংশ নিয়েছিলেন বহু ভক্ত। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের মনোবাসনা পূরণের জন্য, পুজোও দেন। এই পুজোতে বেশ কয়েকটি গ্রাম মিলিতভাবে অংশ নেয়। পুজোকে ঘিরে বেশ কয়েকদিন পুজোর পার্শ্ববর্তী ময়দানে একটি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবছরে মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। পুজো হচ্ছে ঠাকুর আজকের আমাদের শ্রী পিপলনের যে ইচু গ্রাম আছে, সেই ইচু গ্রামে আজকে বাবা বুড়োরাজের মেলা হচ্ছে মাঘী পূর্ণিমা। এটা কত বছর ধরে পুজোটা হয়ে আসছে? এটা মোটামুটি 500 বছরের ওপর এটা পুজোটা হয়ে আসছে। এখানে কি নিত্য পুজো হয়? এখানে 365 দিন এখানে নিত্য পূজা হয়। আচ্ছা, এই বাবা বুড়োরাজের একটু মাহাত্ম্য যদি জানা থাকে একটু বলুন। বাবা বুড়োরাজের মাহাত্ম্য মানে তো আগে তো আমরা শুনেছি জামালপুরের কোনো একটা মুসলিমদের দুধ দিতে গিয়েছিল, সেইখান থেকে দুধ বাবা ওখানে গ্রহণ করেনি পুরোহিত, সে বাবার স্বপ্নাদেশে এই পিপলনে এসে বাবা এখানে আছে, বাবাকে জানিয়েছিল, তারপর এখান থেকে বাবা স্থাপনা হয়। আজ এখানে কি পুজো হচ্ছে? এই জায়গার নামটা কি? ইচু ভাগড়া, তাই তো? আপনি অষ্টপ্রণাম খাটলেন? প্রত্যেক বছর খাটেন? আমাদের এখানে আজকে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে একটা বড় মেলা বসেছে। দেখে এই পুজো উপলক্ষে আজকে যে মেলায় অনেক দূর দূরান্ত থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এবং এই পুজোটা মূলত একটা মুসলিম সম্প্রদায়ের গ্রামে অবস্থিত, কিন্তু পুজোটা আসে বিভিন্ন হিন্দু গ্রাম থেকে এলাকা, তারা এখানে পুজো দিতে আসে। এবং এখানে আমাদের এই গ্রাম একটা মুসলিম সম্প্রদায়ের গ্রাম হলো দীর্ঘদিন বাপ ঠাকুরদাদের আমল থেকে 150 বছর আগের থেকে একই তিথিতে এই পুজো হয়। এবং আমরা প্রত্যেককে এখানে একটা সকলকে সহযোগিতা করি, আমরা একে অপরকে সহযোগিতা করি এবং প্রতি বছর এই মেলা উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, মেলা এই 4-5 দিন চলবে। এলাকার বহু দূর দূরান্ত থেকে মানুষ এই এলাকায় আসবে। আমরা যাতে মেলা যারা দর্শনার্থী বা পুজোর যারা দর্শনার্থী তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা সেদিকটাকে দেখি। এবং আমাদের এই দীর্ঘ 1-150 বছর যেই মেলা বা পুজো হয়, আমাদেরও বয়স 50 বছর হয়ে গেল। আমি এত শান্তিপূর্ণ মেলা বা এইরকম শান্তি শৃঙ্খলা বজায় থেকে একটা এত সুন্দর এত লোকজনের আয়োজন কোনোদিন আমরা কোনো অশান্তি দেখিনি। তো আগামী দিনেও এই সম্পৃক্তি এই মেলাকে কেন্দ্র করে আমাদের এলাকার যে সাম্প্রদায়িক সম্পৃক্তি এটা বজায় থাকবে বলে আমার বিশ্বাস। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।